بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله إلى آخر الآية। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেখান থেকে অনুবাদ করব। এরপরে যে বিষয়টি নিয়ে মূলত কথা বলতে চাই সেই বিষয়ের উপরে কথা শুরু করে দিব। আল্লাহ তাআলা বলছেন যে রসুল ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে তার উপরে যা নাজিল হয়েছে সেই কিতাবের উপরে, এবং ঈমানদারেরাও সেই বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে কোরআনের উপরে। এবার বলছেন কুল্লুন আমানা বিল্লাহ, তারা প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহ তাআলার উপরে। আল্লাহর উপরে ঈমান আছে তো আমাদের। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাগণের উপরে। ফেরেশতাদের উপরে ঈমান আছে? ফেরেশতাদের সাথে কি আমাদের পরিচয় আছে? পরিচয় নাই, কিন্তু ঈমান আছে। আছে কিনা? আছে। কয়েকটি নির্ধারিত বিষয় যেগুলির উপরে আমাদেরকে অবশ্যই শতভাগ বিশ্বাস আনতে হবে। এখানে কোনো 1% 0.5% দুর্বলতা থাকলেও ঝামেলা বেঁধে যাবে। সেই বিষয়গুলি কি? হাদিসে জিবরিল নামে একটি হাদিস থেকে আমরা শুনবো সে ঘটনা। একদিন হযরত জিবরিল আমিন মানুষের বেশে আল্লাহ নবীর কাছে আসলেন। নবীজি তখন সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসে আছেন। জিবরিল আমিন এসে বসলেন, কিন্তু তাকে সাহাবা ইকরাম কেউ দেখে চিনতে পারল না। মানুষ বেশে আসছে, কিন্তু মানুষটা অপরিচিত। তো নবীজির একেবারে দুই হাঁটুর সাথে তিনি হাঁটু মিলায়া দিয়া নামাজের তাশাহুদের বৈঠকে আমরা যেভাবে বসি এইভাবে বসলেন। বসার পরে নবীজির কাছে কয়েকটি প্রশ্ন করলেন। আল্লাহর নবী জবাব দিলেন। আবার জিবরিল বললেন যে হ্যাঁ, আপনি সত্য বলেছেন। সাহাবা ইকরাম অবাক হলো যে এই লোকটা প্রশ্ন করতেছে জানার জন্য, তো রসুল উত্তর দেওয়ার পরে আবার সে আবার বলতেছে যে না, আপনি সত্য বলছেন। তো যদি জানেই সব, তাও প্রশ্ন করে কেন? তো যাই হোক, প্রথম প্রশ্ন তিনি করলেন যে মাল ঈমান, ঈমান কি? ঈমান কাকে বলে? আল্লাহ নবী বললেন আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো তুমি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করবে। ওয়া কুতুবিহি, আল্লাহর নাজিল করা সমস্ত কিতাব, যত নবী রাসূলদের উপরে কিতাব এসেছে সেই কিতাবগুলি আমরা দেখেছি, দেখি নাই। একটা কিতাব আমরা দেখেছি, কোরআন। তো পূর্বে যত কিতাব এসেছে সমস্ত কিতাবের উপরে তারা ঈমান আনবে। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলদের উপরে ঈমান আনবে। ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবস, বিচার দিবস, কিয়ামতের দিবসের উপরে ঈমান আনবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর তাকদীরের, ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এইটার উপরে সে বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের যে আয়াতের অংশ বিশেষ শুনলাম ঈমানের ব্যাপারে, সেখানেও কিন্তু আল্লাহ তাআলা প্রথমে আল্লাহর প্রতি ঈমান, তারপরেই ফেরেশতাদের কথা বলেছেন। কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি। সম্মানিত হাজিরিন, আয়াতেও আমরা দেখলাম আল্লাহ তাআলা আল্লাহর উপরে ঈমানের পরেই তিনি ফেরেশতাদের কথা বলেছেন। হাদিসেও দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ঈমানের উপরে পরেই ফেরেশতাদের কথা বলেছেন। এই ফেরেশতারা কারা? কেন আমাদের ঈমানের যে শর্তগুলি আছে সেখানে আল্লাহ পাকের পরেই ফেরেশতাদের সিরিয়ালটা এলো? ফেরেশতারা কারা? ফেরেশতারা হলো আল্লাহ তাআলার সৈন্যবাহিনী, আল্লাহ পাকের সৈন্যবাহিনী, আল্লাহ পাকের গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী, যাই বলেন। একটি দেশ পরিচালনা করতে গেলে অনেক বাহিনী লাগে, লাগে না? আছে না আমাদের দেশে কত বাহিনী? দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে এই বাহিনীগুলো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা সৃষ্টি জগৎ, এই যে রাজ্য তিনি সাজিয়েছেন, এই রাজ্য পরিচালনার জন্য এক ঝাঁক বাহিনী তিনি নিয়োজিত করেছেন।
সেই বাহিনীদের নাম হলো মালায়েকা বা ফেরেশতা। এই ফেরেশতাদের উপরে ঈমান, এটি আমাদের ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফেরেশতাদের উপরে ঈমান, এইটা মক্কার জাহেলি যুগের কাফেরদেরও ছিল, তারাও ফেরেশতাদেরকে বিশ্বাস করত। তবে কিভাবে করত? তারা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহ। আমরা কি সেইভাবে বিশ্বাস করি? না, সেইভাবে করি না। তবে এই যে নির্ধারিত কয়েকটি বিষয়ের উপরে ঈমান আনতে হবে আমরা শুনলাম, এর কোনো একটা যদি আমরা বিশ্বাসের জায়গায় দুর্বলতার অবস্থানে থাকি তাহলে অবস্থা কি হবে? আল্লাহ পাক বলছেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আল্লাহ পাক তার ফেরেশতাগণ, তার রাসূলগণ, তার নাজিলকৃত কিতাব, পরকালীন দিবস, বিচারের দিবস, এগুলির উপরে যদি কারো বিশ্বাসের দুর্বলতা থাকে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, ওই ব্যক্তি জান্নাতের সঠিক পথ থেকে অনেক দূরে ছিটকে পড়ে যায়। তাহলে এর কোনোটার ব্যাপারে বিশ্বাসের দুর্বলতা থাকলে হবে না। ফেরেশতাদের উপরে বিশ্বাস তসলিমা নাসরিনেরও ছিল। তসলিমা নাসরিনা চিনেন তো? ওই যে একসময় দেশে থাইকা খুব আউলে ঝৌলে কথাবার্তা বলতো, পরে দাবার দেওয়ার পরে পাশের দেশে যেয়ে পলাইছে। পলানোর একটা ভালো জায়গা হয়েছে, এখানটা কিছু হইলে ঝামেলা হইলে ওখানে যেয়ে টুক করে উঠে বসা যায়, ভালো সুন্দর একটা জায়গা। যাই হোক, এই তসলিমা নাসরিন দেশে থাকা অবস্থায় একবার পত্রিকায় একটা প্রতিবেদন লিখলো যে জিব্রাইলের জ্বর হয়েছে, মিকাইল গেছে তার মাথায় পানি দিতে। এই ব্যাপারে একটা বেশ বড় একটা প্রতিবেদন লিখছিল। তো তসলিমা নাসরিন যদি জিব্রাইল মিকাইলটা বিশ্বাসই না করবে তাহলে তাদের নামে প্রতিবেদন লিখতো? তাহলে তসলিমা নাসরিনেরও ফেরেশতাদের উপরে ঈমান ছিল, কিন্তু সেই ঈমানটা সঠিক না, ভেজাল ঈমান। আমাদের ফেরেশতাদের উপরে কিভাবে ঈমান আনতে হবে? ঈমান আনতে গেলে তাদের পরিচয় পরিচিতি সম্পর্কে জানতে হবে, কারণ তাদের সাথে আমাদের দেখা হয় না, দেখার কোনো সুযোগ নাই। আমরা ফেরেশতাদেরকে দেখতে পাবো কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকা, সেদিন তারা ফেরেশতাদেরকে, মালাইকাকে দেখতে পাবে মানুষেরা। সেই দিনটা হলো কিয়ামতের দিন। আল্লাহ পাক যেই সিংহাসনে বসে বিচার করবেন, সেই সিংহাসনের দুই পাশ দিয়ে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। কোরআন আমাদেরকে বলছে, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সেদিন সফফান সফফা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। আর ওয়াজাআ রাব্বুকা, তোমার রব এই সারির মাঝখান দিয়ে তিনি আসবেন, এসে তিনি তার বিচারের আসন, সেই বিচারের সিংহাসনে তিনি বসবেন, বিচার কার্য শুরু করবেন। সম্মানিত হাজিরিন, এই ফেরেশতাদের ব্যাপারে খুব গুরুতরভাবে ঈমান আনতে হবে। মক্কার মুশরিকরা যে ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভ্রান্ত দাবির, এই ভ্রান্ত তাদের এই যুক্তির পিছনে আল্লাহ তাআলা অন্য যুক্তি দিয়ে তাদেরকে কি বললেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, আমি আমার এই রাজ্য পরিচালনা করার জন্য এক ঝাঁক ফেরেশতা সৃষ্টি করলাম এবং তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করলাম। আর আমার সেই ফেরেশতাদেরকে মক্কার মুশরিকেরা, কাফেরেরা আমার মেয়ে বানায় দিল। নবী, তুমি তাদের কাছে প্রশ্ন করো, ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানুন আম খালাকনাল মালাইকাতা ইনাসাও ওয়া হুম শাহিদুন। ফাস্তাফতিহিম, তাদের কাছে প্রশ্ন করো, আলি রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন, যে ছেলে সন্তান তাদের আর মেয়েগুলো দিল আমার ভাগে। এটা কেমন ভাগ করছে? যে ফেরেশতাদেরকে মেয়ে বানাইয়া এটা আমার ভাগে দিয়ে দিছে, আর পৃথিবীতে ছেলে সন্তান যা হবে এটা তাদের হবে, আমার ভাগে খালি মেয়েগুলোই দিল। মেয়েরা তো মক্কার মুশরিকদের তৎকালীন ধারণা অনুযায়ী কন্যা সন্তান ছিল দুর্ভাগ্যের কারণ। নাউযুবিল্লাহ। ওয়া ইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, আল্লাহ পাক বলছেন, মেয়ে হইছে এই খবর শুনলে জাহেলি যুগের লোকেরা তাদের মুখটা অন্ধকার কালো হয়ে যেত। মুসওয়াদ্দা ওহু কাযীম, মেয়েদেরকে তারা এত হেয় প্রতিপন্নভাবে দেখত। সুতরাং আল্লাহ পাক বললেন যে সেই দুর্বল যে চিন্তাটা যে সৃষ্টির ব্যাপারে, সেইটা তারা আমার ভাগে ফেলাইলো।
আম খলাকনাল মালাইকাতা ইনাসা, আমি ফেরেশতাদেরকে মেয়ে বানাইছি, ওয়াহুম শাহিদুন, এইটা কি ওরা দেখছে? আমার সামনে বসে দেখছে নাকি? কেন তারা আমার ব্যাপারে এমন মিথ্যা কথা বলতেছে? সম্মানিত হাজরিন, এ পর্যন্তই শেষ নয়। এই ফেরেশতাদেরকে যে তারা মেয়ে মনে করত, এই ব্যাপারে আমার জীবনের একটা বাস্তব ঘটনা। আর একজন মুশরিক, সেও একজন মুশরিক। এই আয়াতে যাদের কথা বললাম তারা ছিল মক্কার মুশরিক, আর আমি যার কথা এখন বলবো সে হলো এই রাজনগর বাড়ি ছিল, কালেখারবের দিঘির পাড়ে। নাম ছিল দিলীপ বাবু। উনি ঠাকুর ছিলেন হিন্দু ধর্মের। লোকটার সাথে আমার বেশ পরিচিতি ছিল। পরিচিতির সুবাদে আমি দেখলাম উনি খুব শক্তিশালী জিন বশ করেছে, বিভিন্ন জিনিস আমাকে দেখাইছে উনি জিন দিয়ে। তো আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত শক্তিশালী জিন বশ করলেন কিভাবে? তো সে আমাকে বলতেছে যে এই যে আমি যাদেরকে বশ করছি এরা জিন না। তাই বললাম কারা? এরা ফেরেশতা। আমি মনে মনে নাউজুবিল্লাহ বললাম, কারণ ও লোক তো আর এ বসবে না। ও বলতেছে ফেরেশতা। আমি মনে মনে করলাম বেটা, ফেরেশতারা যাওয়ার আর জায়গা পাই নাই, তোমার ফিসফিস ঘুরতেছে। আমি বললাম যে যাই হোক, ফেরেশতা তো বুঝলাম, কিন্তু আপনি তাদেরকে আয়ত্ত করলেন কিভাবে? সে বলতেছে যে আমি একটা মাটির ঘর বানাইয়া সেই ঘরের মধ্যে 6 মাস একটানা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই জিকির করছি 6 মাস। এই কালেখারবেড়ের ঘটনা। তো 6 মাসের মাথায় এই 4 জন ফেরেশতা আমার কাছে এসে দেখা দিছে, এবং তাদের চেহারা এত সুন্দর, তারা মহিলা সবাই। কথা কি বুঝতে পারছেন? মক্কার মুশরিকরা কি বলেছিল? ফেরেশতারা মহিলা, মেয়ে। 1450 বছর পরে আইসা রামপালের মুশরিক কি বলল? মেয়ে। 4 জন ফেরেশতা তার আয়াতে আছে, 4 জন মেয়ে। দেখুন, এই যে জিনগুলি তাদের সামনে এসে মেয়ে সেজে, ফেরেশতা সেজে পরিচয় দিয়া তাদের বিভিন্ন কবিরাজি কার্যক্রমে সহযোগিতা করে, এইটার ব্যাপারেও আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাজির করবেন, করার পরে জিজ্ঞেস করবেন যে দুনিয়ায় এরা তোমাদের ইবাদত করতো নাকি? তখন ফেরেশতারা কি বলবে? ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি হাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন। আল্লাহ পাক কিয়ামতের দিন সব ফেরেশতাদেরকে হাজির করবেন, এক জায়গায় করে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, তোমাদের নামের উপরে এরা যে জিকির করেছে, বশ করেছে, এরা কি তোমাদের ইবাদত করতো নাকি? তখন ফেরেশতারা আল্লাহ পাককে বলবে, ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়্যুনা মিন দুনিহিম, আয় আল্লাহ, আপনার পবিত্রতার ঘোষণা করছি, আমরা কখনো তাদের সাথে এই ধরনের সম্পর্ক আমাদের ছিল না। বাল কানু ইয়াবুদুনাল জিন্না, বরং তারা জিনদের ইবাদত করত। ফেরেশতারা কি বলবে? ইয়াবুদুনাল জিন, তারা জিনদের ইবাদত করত। আর এরা জিন বশ করে আমাদেরকে বলতেছে যে ফেরেশতা বশ করছে। কোরআন 1450 বছর আগের কোরআন এসে 1450 বছর পরে মিলতেছে তো? আসেন আর একটু সামনের দিক যাই। ফেরেশতাদের ব্যাপারে আমাদের বিশ্বাসটা কেমন হবে? আগে আমরা জানবো যে এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটি মজলিসে কয়েকজন মহিলাদের কাছে আলোচনা করতেছিলেন সৃষ্টিরাজি নিয়ে। এমন সময় তিনি বলতেছিলেন যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি দিয়া, মাটির উপাদান দিয়া। তখন উপস্থিত মহিলাদের মধ্যে থেকে প্রশ্ন আসলো যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি দিয়া বানাইছেন, জিনদেরকে কি দিয়া বানাইছেন? তখন তিনি জবাব দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছেন নূর দিয়া। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন দিয়া। এমন আগুন দিয়া সৃষ্টি করেছেন যে আগুনের মধ্যে ধোঁয়া ছিল না। ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম, আর ইতিপূর্বে তোমাদেরকে যেই মাটির বর্ণনা দিয়েছি, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন সেই মাটি দিয়া। এই মজলিসের আলোচনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর দিয়া সৃষ্টি করেছেন। এইবার আমাদের জানতে মনে চায়, আল্লাহ, তুমি যেই একজাক্ট ফেরেশতা তৈরি করলা তোমার এই গোটা সৃষ্টি জগতের কার্যক্রম পরিচালনার জন্য, তোমার সৈন্যবাহিনী হিসেবে দায়িত্ব পালন করার জন্য, তোমার এই গোয়েন্দা বিভাগ, তোমার এই সেনাবাহিনী, এদের সংখ্যা কত? এই ফেরেশতাদের সংখ্যাটা আমাদের জানতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বললেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ পাকের সৈন্যদের সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এদের সঠিক সংখ্যা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তবে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ধারণা দিলেন যে কতজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। এটা শুনলে, এই হাদিসটা শুনলে আমরা একটা আন্দাজ করতে পারবো, কিন্তু এর সংখ্যা আমরা পরিমাপ করতে পারবো না, এটা সম্ভব নয়। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযযা আল খালকা আলা আশারাতা আজজা। গোটা সৃষ্টি জগৎ, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত গাছপালা সৃষ্টি হবে, যত প্রাণীকুল সৃষ্টি হবে, এইটা একেবারে পিঁপড়া থেকে শুরু করে এর চাইতেও যত সূক্ষ্ম কীট আছে, মানুষ জাতি, জিন জাতি, এই সব সৃষ্টি জগৎ এবং ফেরেশতা জগৎ সহ একসাথ করে আল্লাহ পাক 10 ভাগ করলেন। কয় ভাগ? একটু জোরে বলেন। 10 ভাগ। এখন তার রোজার মাস না যে এমন জোরে কইয়ে খিদে লাগলে পরে রাত্রে আবার একটু ঝামেলা, সকালের আগে খাওয়া যাবে না, এটা বিপদ, এরকম তোর সমস্যা নেই, এজন্য একটু জোরে জোরে কন। আর যেহেতু আমরা এখানে কিছু শিখতে বসেছি, এই জন্য শিখতে গেলে আমাদেরকে কথা বলতে হবে। এটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিখিয়েছেন। আপনারা ভাবতে পারেন যে বাবা তুমি তো আমাকে আত্মীয় স্বজন, তোমার সময় আমরা একটু কথা না কয়ে থাকলাম, প্রধান অতিথি আসলে কোভানি। না, আমি আত্মীয়র বিষয় না, এখানে বিষয় হলো কোরআনের ক্লাস যদি কোথাও হয়, আল্লাহ তাআলা বলছেন ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। নবীকে বললেন, ও নবী, আমার জিবরিল কোরআনের যেই অংশটুকু তোমার কাছে নিয়ে যাচ্ছে, জিবরিল যেভাবে পড়ে তুমিও সেইভাবে পড়ো, জিবরাইল যেভাবে বলে তুমিও সেইভাবে বলো, সেইভাবে যদি তুমি বলো, সেইভাবে যদি তুমি পড়ো, সানুকরিউকা ফালা তানসা, তাহলে এমনভাবে তোমাকে পড়ায়া দেওয়া হবে, ফালা তানসা, কখনো তুমি আর এই কোরআন ভুলবে না। সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াত আমাদেরকে শিখাচ্ছে আমরা যখনই কোনো মজলিসে বসবো, যেখানে জ্ঞান অর্জনের জন্য, সেটা হোক কোনো সেমিনার, হোক ওয়াজ মাহফিল, হোক জুমার দিন মসজিদের খুতবার সময়, যখনই বসবো তখন যিনি আমাদেরকে শিখাবেন তিনি যেভাবে বলবেন, কোরআনের এই আয়াত অনুযায়ী আমাদের দায়িত্ব তার অনুসরণ করে সেইভাবে বলা। যদি আমরা না বলি তাহলে কোরআনের এই আয়াত অমান্য করা হবে। এটা কেউ করবেন না, কথার জবাব দিবেন। তো নবীজি বললেন যে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎ এবং ফেরেশতাকুল 10 ভাগ করলেন। করার পরে দেখা গেল ফাজআলা তিসআতা আজজাইল মালাইকা ওয়া জুজআন সাইরাল খালক। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টিরাজি আসবে পৃথিবীতে, এই সব ফেরেশতাদের সাথে একসাথ করার পরে দেখা গেল যে গোটা সৃষ্টি জগতের 9 গুণ হলো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। 9 ডবল, 9 ডবল। আর একটি ধারণা দেই, পৃথিবীতে যেই জায়গাটায় কাবা ঘর অবস্থিত, এই কাবা বরাবর 7 আসমানের উপরে বাইতুল মামুর নামক একটি পবিত্র সম্মানিত ঘর আছে। এই ঘরটা দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এই ঘরটা যেদিন থেকে তাওয়াফ শুরু হয়েছে, ওই দিন শুরুর দিন যেই 70,000 ফেরেশতা তাওয়াফ করেছিল, কিয়ামতের আগে ওই 70,000 ফেরেশতার আর একজনও দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে দৈনিক। এইটা যেদিন শুরু হয়েছে, ওই দিন যে 70,000 তাওয়াফ করছেন, কিয়ামতের আগে কোনোদিন ওর মধ্যে একজনও আর দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। এখন চিন্তা করুন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক তার এই সৃষ্টিরাজির কর্মচারী হিসেবে, সেনাবাহিনী হিসেবে, সৈন্যবাহিনী হিসেবে, গোয়েন্দা বাহিনী হিসেবে কাজ করার জন্য নিয়োজিত করেছেন। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সমস্ত সৈন্যবাহিনী আমাদের পিছনে আছে সিসি ক্যামেরার মতো। এইটা যদি আমাদের মগজে থাকতো, বিশ্বাস করুন পৃথিবীর কোনো মানুষ অন্যায় করতে পারত না, দিনেও না রাতের অন্ধকারেও না। কারণ আল্লাহ পাকের সিসি ক্যামেরা আমার পিছনে ফিট করা। ছোটবেলায় তো বহু বিদেশি গল্প শুনছি, বিদেশে অনেক নিয়ম কানুন। তো একটাবার হইলেও তো আল্লাহ পাক যাওয়ার সুযোগ দিয়েছেন দেশের বাহিরে। আবার হয়তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আগামী 1.5-2 মাস পরে মিশরের দিকে যাওয়ার একটু ইচ্ছা আছে। তো যে জায়গায় আল্লাহ পাক নিলেন, সেখানে গিয়ে দেখলাম রাতের বেলা, গভীর রাতে আমরা গাড়ি নিয়ে চলতেছি রাস্তায়, ফাঁকা রোড, সিগন্যাল লাইট জ্বলে উঠছে, গাড়ি জায়গায় ব্রেক করে দাঁড়ায় আছে। তো আমার গ্রামের চাস্তো ভাই আর কি ওখানে থাকে, গাড়ি চালায়। তা বললাম যে রাস্তা ফাঁকা, গভীর রাত, কেউ নাই, পুলিশ নাই, তো তুমি দাঁড়াইলে কেন, চালাই যাও। ওই ভাই ওই যে ক্যামেরা, ওই যে। প্রথম আসার পরে আমি এই নিয়মগুলো জানতাম না। এইটা আমি ক্রস করে যাব, অটোমেটিক আমার নামে কেস হয়ে যাবে, অটোমেটিক। এরপরে মেসেজ চলে আসবে যে এত টাকা জরিমানা হয়েছে। এর আবার একটা নির্ধারিত ডেট থাকবে, সেই ডেটের মধ্যে এই জরিমানা পরিশোধ না করলে ওর উপরে আবার জরিমানা বাড়তে থাকবে। কয় যে আমি প্রথম না বুঝে বহু টাকা জরিমানা দিছি।
আমি ঠিক পাইতাম না, রাস্তা ফাঁকা, আমি টাইনে চলে যেতাম। তো এই জন্য ওই যে সিগন্যাল লাইট, ওইটা যখন সবুজ বাতি না জ্বলা পর্যন্ত আমি এখান থেকে নড়তে পারবো না, রাস্তা যতই ফাঁকা থাকুক। কথা কি বুঝতে পারছেন? তাহলে সে এই নিয়মের বাহিরে যাইতে পারতেছে না কেন বলেন? ক্যামেরা ফিট করা আছে, ক্যামেরায় উঠে যাবে, সে একজন আসামি হিসেবে পরিগণিত হবে। তা আমরাও যদি এইটা বুঝতাম, এই বুঝ যদি আমাদের মধ্যে পাকাপোক্তভাবে ঢুকতো, ফেরেশতাদের প্রতি যে ঈমান আনার কথা আল্লাহ পাক বলেছেন, সেই ঈমান যদি আমাদের সঠিকভাবেই থাকতো, তাহলে আমরা দিনে হোক রাতের অন্ধকারে হোক, একা হোক আর প্রকাশ্যে হোক, কখনো কোনো মানুষ কোনো অন্যায় করতে পারতো না। কারণ আল্লাহ পাকের সিসি ক্যামেরা আমার পিছনে আছে, লাগানো আছে। ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছে। এই ফেরেশতাদেরকে যদিও আমরা দেখতে পাই না, কিন্তু কখনো কখনো পৃথিবীর কোনো কোনো মানুষের সাথে তারা বিভিন্ন বেশে দেখা করেছেন, মানুষ রূপেও এসেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। লূত আলাইহিস সালামের এলাকায় গজব দেওয়ার জন্য আল্লাহ পাক কয়েকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, কিন্তু বললেন যে ওই এলাকায় যাওয়ার আগে আমার ইব্রাহিমের বাড়িতে মেহমান হয়ে তারপরে যাবা। ওনারা আসলেন মানুষের বেশে, অপরিচিত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন। তিনি তার স্বভাব অনুযায়ী, তার স্বভাব ছিল মানুষকে মেহমানদারি করানো, তিনি তাই স্ত্রীকে গিয়ে বললেন যে আমার বাড়িতে কয়েকজন মেহমান আসছে, খাবার দাবার কি রেডি করা যায়, রেডি করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার এই ঘটনা বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন। নবী, তোমার কাছে কি ইব্রাহিমের মেহমানদের খবর পৌঁছাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে কয়েকজন ফেরেশতা মানুষের বেশে মেহমান হিসেবে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন, তিনিও সালামের জবাব দিলেন। এরপরে তিনি স্ত্রীকে বললেন, মেহমান এসেছে, খাবার রেডি করো। তার স্ত্রী একটা গরুর বাছুর জবাই করে ভুনা করে মেহমানদের জন্য রেডি করলেন। ফাজা বিআজলিন সামিন, একটা গরুর বাছুর খাবার হিসেবে দিলেন। কিন্তু ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার নিয়ে আসছেন, আইনা সবার সামনে দিয়ে উনি খাওয়া শুরু করছেন। খেয়াল করেন নাই যে মেহমানরা খাচ্ছে না। তো একটু পরে যখন ওনার নজর পড়লো যে কেউ খাচ্ছে না, আমি একা খাচ্ছি, তখন উনি ভয় পেয়ে গেলেন। ভয় পাইলেন কেন? এই আয়াতের তাফসির পড়তে গিয়া যে কারণটি পেলাম, মুফাসসিরিন ইকরাম বলছেন, ওই সময় নিয়ম ছিল কোনো মানুষ যারা বিভিন্ন জায়গায় ডাকাতি করত, এরা যদি কারো বাড়িতে ডাকাতি করতে যাইতো, তাহলে তাই ওই বাড়ির খাবার তারা খাইতো না, যে এই লোকটার খাবার খাইয়া তারপরে আবার এর বাড়ি ডাকাতি করব। মানে ওই সময়কার ডাকাতদেরও একটা ধর্ম ছিল। এখন ডাকাতরা আরো আধুনিক হয়েছে, যারটা খায় তার সর্বনাশটা আগে করে। ওই সময়কার ডাকাতদের এই একটা নিয়ম ছিল যে যার বাড়ি ডাকাতি করব তার বাড়ির খাবার খাবো না। তা যখন ওরা খাবার খাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে এরা কি কোনো ডাকাত দল কিনা। তখন ফেরেশতারা বলল, ক্বালু লা তাখাফ, ভয় পাইয়েন না, ভয় পাওয়ার কিছু নাই। আমরা এসেছি অমুক এলাকায় লূত আলাইহিস সালামের এলাকার জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আপনার বাড়িতে আগে মেহমান হওয়ার জন্য বলেছেন, এই জন্য আপনার বাড়ি বেড়াই আমরা এখন ওই এলাকায় যাব। তিনি জিজ্ঞাসা করলেন, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, ও আল্লাহর প্রেরিত ফেরেশতারা, ওই এলাকার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে, কি আযাব, কি শাস্তি তোমরা দিবা? তারা বলল, ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, আমরা ওই এলাকার জনগণের উপরে ইটের খোয়া মারবো, ইটের খোয়া। ফেরেশতারা বলতেছে, হিজারাতাম মিন তিন, মাটির পাথর। মাটির পাথর মানে কি? ইটের খোয়া। তো তারা বললেন যে ওই এলাকার মানুষদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এবং বলেছেন আমরা যেন ওদের উপরে ইটের খোয়া মারি। তো ইটের খোয়া মারার কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে একটু দয়া লাগলো যে আমার ভাতিজা তো নবী ওই এলাকার। তিনি বললেন, ক্বালা ইন্না ফিহা লূতা, ওখানে তো লূত আছে, সে তো নবী। তা তোমরা যে খোয়া টোয়া মারবা শেষে ওই নবীর গায়ে লাগবে না তো? তখন তারা বললেন, ইন্না মুনাজ্জুকা ওয়া আহলাকা, যে আমরা তাকে ইল্লাম রাআতাক, তার স্ত্রী বাদে। কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী খুব খারাপ ছিল। আল্লাহ তাআলা দুইজন খারাপ মহিলার কথা কোরআনে কারিমে জানিয়েছেন, ইমরাআতা নূহ, ইমরাআতা লূত। তো যাই হোক, এরপরে এই ফেরেশতারা এখান থেকে বিদায় নিল।
তাহলে আমরা জানলাম যে নবীদের কাছে ফেরেশতারা বিভিন্ন সময় বিভিন্ন বেশে আসছে, সরাসরি সাক্ষাৎ করেছে। নবী ছাড়াও কারো কারোর সাথে কখনো কখনো তারা সাক্ষাৎ করেছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মারইয়াম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা বিবাহ শাদী ছাড়া একটা সন্তান দিয়েছিলেন, সেই সন্তানের নাম হলো ঈসা আলাইহিস সালাম। তো এই সন্তানটা যখন আল্লাহ পাক তাকে দিবেন, তার নির্ধারিত সময় বাজেট যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামের ঠিক গোসল করার টাইমে তার গোসলখানার মধ্যে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আমিন একজন পুরুষ মানুষের বেশে তার গোসলখানার মধ্যে এসে ঢুকে পড়লেন। তিনি অবাক হয়ে গেলেন, দেখে ব্যাপারটা কি, আমার এই মিহরাবের তো ভিতর দিয়ে দরজা আটকানো, এই পুরুষটা ঢুকলো কিভাবে? এইবার তিনি বললেন, মারিয়াম আলাইহিস সালাম বললেন, খবরদার খবরদার, আল্লাহ পাককে ভয় করো, আল্লাহর ভয় করে আমার কোনো সর্বনাশ তুমি করবে না, আমার সাথে কোনো অন্যায় কাজ করবে না। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ভয় পাইও না, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে পাঠানো স্পেশাল একজন বার্তাবাহক, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন যে এই পৃথিবীর কোনো পুরুষের স্পর্শ আমি পাই নাই, এইটা কেমন একটা আজব কথা, আমার একটা সন্তান হবে। তখন ওই ফেরেশতা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, এইটা তোমার রব ইচ্ছা করেছেন তাই হবে, এর জন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে না, কোনো যুক্তিতর্ক নাই, রব চাইছেন তাই হবে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে। হুয়া আলাইয়া হায়্যিন, এটা তার জন্য সহজ, কারণ তিনি তো তোমাকেও সৃষ্টি করেছেন, তোমার অস্তিত্ব ছিল না, সেই জায়গা থেকে তোমাকে অস্তিত্ব দান করেছেন, সুতরাং এটা তার কাছে সহজ, তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে। তাহলে আমরা জানলাম যে ফেরেশতারা কখনো কখনো মানুষের কাছে বিভিন্ন বেশে এসেছেন, তবে মানুষের কাছে বেশিরভাগ নবী রাসূল ছাড়া অন্য মানুষ যাদের কাছে এসেছেন তাদের কাছে স্বাভাবিক মানুষের বেশে আসছেন। কেন? একজন ফেরেশতার মূল যে আকৃতি আকার, এইটা যদি কোনো মানুষ হঠাৎ দেখে তাহলে সে ভয়তে হাঁটু ফেল করে মারা যাওয়ার ভয় আছে, এই জন্য মানুষের বেশে মানুষের কাছে ফেরেশতারা এসেছেন। এখন আমরা জানবো যে এই পরিমাণ ফেরেশতা এই সৃষ্টি জগতের দায়িত্ব পালনের জন্য চলাচল করে, তারা চলে কিসে? নসিমুনে, ইজি বাইকে, না মোটর সাইকেলে, না বাসে, চলে কিসে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের প্রথম আয়াতে বললেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি আসমান জগৎ এবং জমিন জগৎ সৃষ্টি করেছেন, আর এই আসমান জগৎ আর জমিন জগতের দায়িত্ব পালনের জন্য তিনি ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন। আর সেই ফেরেশতাদের এই কার্যক্রম, এই দায়িত্ব পালনের জন্য, চলাচলের জন্য আল্লাহ পাক কোনো কোনো ফেরেশতাকে 2 ডানা, কোনো কোনো ফেরেশতাকে 3 ডানা, কোনো কোনো ফেরেশতাকে 4 ডানা, কাউকে আবার বেশি ডানাও তিনি দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের চলার বাহন হলো ডানা। ফেরেশতা এবং জিন জাতি, এই 2টা জাতির চলার বাহন ডানা। ওদের পয়সা করি খরচ হয় না এক জায়গা দিয়ে আরেক জায়গা জাতি গেলে। আমাকে তো বেতাকা পর্যন্ত জাতি গেলেও একটা ঝামেলা আছে। আপনারা কবেন যে আমি ভ্যানে যাই না, তাতে তো আমার খরচ হয় না। তা আপনি সাইকেলে যান, ওতে হাওয়া টাওয়া দেওয়া লাগে না, ওর টায়ার টিউব কেনা লাগে না, ও বেকায়দা হইলে সারান লাগে না, তাহলে খরচ আছে। আমাদের এক পা জায়গা আগাইতে গেলে খরচ আছে, কিন্তু এই 2টা জাতির কোনো খরচ নাই, এবং তাদের গতিও মারাত্মক মারাত্মক গতিতে তারা চলতে পারে। আল্লাহ পাক তার এই কর্মচারীদেরকে, সৈন্যবাহিনীদেরকে চলার জন্য এমন গতি সম্পন্ন ডানা দান করেছেন, যা দিয়ে তারা মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যেতে পারে। এইবার আমরা জানবো যে আল্লাহ পাক আমাদেরকে আগে বানাইছেন নাকি ফেরেশতাদেরকে আগে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্তটা তিনি ফেরেশতাদেরকে জানানোর জন্য সব ফেরেশতাগুলিকে ডাকলেন। ডেকে আল্লাহ পাক তাদের সামনে যেই কথাটা জানিয়েছিলেন, কোরআন কারীম আমাদেরকে তা জানায় দিচ্ছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে সবাইকে এক জায়গায় হাজির করে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করার জন্য খলিফা, আমার প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই, তোমাদেরকে জানাই দিলাম। তাহলে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করবেন, আমাদেরকে সৃষ্টি করবেন, এইটা আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন।
তার মানে আমরা সৃষ্টি হই নাই, তার আগে ফেরেশতা সৃষ্টি হয়েছে। তাহলে সৃষ্টির দিক দিয়ে ফেরেশতারা আগে। এইবার আসে মাঝখানে আরেকটা জাতি থেকে গেল, জিন জাতি। তারা আগে না আমরা আগে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি সৃষ্টির একটি ধারা বর্ণনা কোরআনে দিয়েছেন। সেখানে আল্লাহ পাক বলেছেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এই মানুষের আগে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে প্রথমে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইছেন, তারপরে জিন জাতিকে বানাইছেন, তারপরে আমাদেরকে বানাইছেন, মানুষ বানাইছেন। এবার আমরা জানবো ফেরেশতাদেরকে আগে বানাইছেন, ঠিক আছে, কিন্তু মর্যাদার দিক দিয়ে ফেরেশতারা বেশি মর্যাদাবান নাকি আমরা বেশি মর্যাদাবান? আল্লাহ তাআলা কি বললেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, পানিতে, ডাঙায়, সব জায়গায়, সর্বস্তরে। আফদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং গোটা সৃষ্টি জগতের মধ্যে আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। সেই আদম সন্তান কারা বলেন? আমরা। তবে ঝামেলা আরও একটা আছে। এই জায়গায় আল্লাহ পাক সম্মানিত বললেন, ঠিক এই আদম সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা আবার সূরা ৩-এর মধ্যে বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এদের কর্মকাণ্ডের কারণে এদেরকে আবার আমি একেবারে অধপতনের নিম্ন স্তরে নামায় দেই। আর এক জায়গায় তো আরো বেকায়দা ভাষায় বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তাহলে মানুষের ব্যাপারে আল্লাহ শ্রেষ্ঠ বললেন, নিকৃষ্ট বললেন, কিন্তু ফেরেশতাদের ব্যাপারে এইরকম কোনো উত্থান পতন নাই। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যাকে যে মর্যাদায় রেখেছেন, যে মর্যাদায় সৃষ্টি করেছেন, তিনি কিয়ামত পর্যন্ত ওর চাইতে আর এক ধাপ মর্যাদার উপরে উঠতে পারবেন না। কিন্তু মানুষ চাইলে মর্যাদার অনেক উন্নত পর্যায়ে আমলের মাধ্যমে, সুন্দর চরিত্র গঠনের মাধ্যমে নিজেকে সে মর্যাদার উন্নত জায়গায় নিয়ে যেতে পারবে, আবার অধপতনের চরম অতল গহ্বরেও নিয়ে যেতে পারবে। মানুষের জন্য মর্যাদার জায়গা, উত্থান পতনের সুযোগ আছে, ফেরেশতাদের কোনো সুযোগ নাই। তাদেরকে আল্লাহ তাআলা যেই মর্যাদায় যাকে রেখেছেন একেবারে ওই নির্ধারিত জায়গায় তার যুগ যুগ পার করে দিতে হবে, জনম জনম পার করে দিতে হবে। সেই দিক দিয়ে বোঝা যায় যে মানুষ যদি মানুষের মতো মানুষ হয় তাহলে সে ফেরেশতার চাইতে দামি, আর মানুষ যদি অমানুষ হয় তাহলে সে চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। এই ক্ষেত্রে ফেরেশতাদের মর্যাদার জায়গাটা একটা নির্ধারিত জায়গায়। এখন আমাদের জানতে ইচ্ছে হচ্ছে যে এত পরিমাণ ফেরেশতা এরা থাকে কোথায়? কারণ এই যে পরিমাণ ফেরেশতার কথা শুনলাম, এরা যদি পৃথিবীতে এসে ঘর ভাড়া থাকতো তাহলে আমরা তার জন্য ঘর খুঁজে পাইতাম না। যে পরিমাণ ফেরেশতার কথা আমরা শুনলাম, তারা থাকে কোথায়? আল্লাহ পাক তাদের থাকার বিষয়টা তাদের জবান দিয়ে আল্লাহ পাক বলাচ্ছেন, এবং সেই কথাটা কোরআনে কারিমে আমাদেরকে এভাবে জানায় দিলেন। ফেরেশতারা বলছে, ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম। গোটা সৃষ্টি জগতে মানব জাতি যেমন নির্দিষ্ট এক এক জায়গায় বসতি ঘর বানায়া একটা জায়গায় পরিবার সহ বসবাস করে, এইরকম আমাদের ফেরেশতাদের নির্ধারিত কোনো বসতি ঘর নাই, কোনো নির্দিষ্ট জায়গা নাই। আল্লাহ পাক আমাদের যাকে যখন যে জায়গায় দায়িত্ব দেয় আমরা সেই নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত জায়গায় আমরা অবস্থান করতে থাকি। আমাদের নির্দিষ্ট কোনো ঘরবাড়ি নাই। মানুষের নির্দিষ্ট ঘরবাড়ি বসতের জায়গা আছে, ফেরেশতাদের নাই। আল্লাহ পাক তাদেরকে যেখানে দায়িত্ব দেন সেইখানেই তারা বসবাস করতে থাকে, অবস্থান করতে থাকে। আর একজাক ফেরেশতা আকাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে সেনাবাহিনীর মতো। ওয়া ইন্না লানাহনু সাফুন। তারা বলছে যে আমরা সারিবদ্ধ হইয়া, কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় থাকি আল্লাহর অর্ডারের অপেক্ষায়। এদের উপরে অর্ডার আসবে, আগে থেকে তারা সিরিয়ালে দাঁড়ায় যে আমাদেরকে অর্ডার দেওয়া হবে, সাথে সাথে আমরা সেই অর্ডার পালন করার জন্য আস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা, আমরা সাতরায়া কে কার আগে আল্লাহর অর্ডার পালন করতে পারে আমরা সেভাবে ঝাঁপায়ে পড়ি। তো আল্লাহর নির্দেশ যাদের উপরে আসবে এই ফেরেশতাগুলির নাম আগে ঘোষণা হয় যে তোমরা রেডি থাকো। আছে না আমাদের যে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যাদেরকে যেখানে ডিউটি দেওয়া হয় এই ডিউটির আগেই তাদেরকে বিষয়টা জানায় দেওয়া হয় না যে তোমাদের অমুক টাইম অমুক জায়গায় ডিউটি আছে। এইরকম
যেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দিবেন তাদেরকে আগে থেকে জানায় দেওয়া হয়, জানানোর সঙ্গে সঙ্গে ওয়া ইন্না লানাহনুস সাফুন, তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে কখন অর্ডার আসে। এখন আমাদেরকে যদি কোনো কাজে এরকম দায়িত্ব দেওয়া হয়, আমরা সারিবদ্ধভাবে দাঁড়াই, তাহলে আমরা একেবারে চুপচাপ দাঁড়াই থাকি না, দাঁড়াইয়া বিভিন্ন গল্প টল্প করতে থাকি, খোঁচাখুচি করতে থাকি। তো তারা দাঁড়ায় কি করে? ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, তারা বলছেন যে আমরা এরকম চুপচাপ দাঁড়ায় থাকি না, খোঁচাখুচি করি না, আমরা দাঁড়ায়া দাঁড়াইয়া অর্ডার আসা পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহর গুণগান করতে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ফেরেশতাদের পরিচয় জানা আমাদের ইমানের দ্বিতীয় স্টেপে আল্লাহ পাক রেখেছেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের দেশের টোটালি আলোচনার বিষয়ের মধ্যে আসে না। ফেরেশতাদের ইমানের, ফেরেশতাদের প্রতি ইমান, এইটা আল্লাহ তাআলার পরেই তাদের এই অবস্থানটা আল্লাহ দিয়েছেন। কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে ইমান, আল্লাহর ফেরেশতাগুলির উপরে ইমান। কিন্তু এই ফেরেশতাদের প্রতি ইমান বা এই ইমান সম্বলিত বিষয়টা খুব একটা আলোচনায় আসে না। এই জন্য আমি আপনাদের এইখানে যখন দাওয়াতের ব্যাপারে ফোন পাইছি, তারপর থেকে চিন্তা করতেছিলাম যে জীবনে যেটুক যা শিখছি তা তো শুভদিয়ার লোকজনের সব কওয়া হয়ে গেছে, এইবার যে কি কোয়ানে। চিন্তা করলাম যে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আলোচনার আড়ালে থেকে গেছে, ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো এইটা বলা যায়, এই বিষয়টির উপরে আলোচনা করা যায়। এবার আসুন, এই ফেরেশতারা নির্ধারিত জায়গায় দাঁড়ায় থাকে, আর আসমানে যারা সারিবদ্ধভাবে থাকে তারা আল্লাহর অর্ডার পাইলে নামে, অর্ডার পাওয়ার আগে তারা নামে না। সূরাত মারিয়াম 16 নম্বর পারা আল্লাহ পাক বলছেন, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, ফেরেশতাদের সাক্ষ্য যে আল্লাহ তাআলার অর্ডার না হইলে আমরা নিচে নামি না। তবে আকাশে, আমাদের এই আকাশে এত পরিমাণ ফেরেশতা অবস্থান করে, এত পরিমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশে চড়চড় শব্দ হচ্ছে। কি শব্দ হচ্ছে? আপনারা দেখবেন 4-5 জন লোক যদি একটা খাটের উপরে ওঠে, খাট অনেক সময় কড়াত মারাত করে ওঠে, ওঠে কিনা? মানে ওই খাটের যে ধারণ ক্ষমতা তার চাইতে বেশি চাপ পড়ে গেছে। তো নবীজি বললেন যে আকাশে চড়চড় শব্দ হচ্ছে। এই শব্দ হওয়ার কারণটা কি? লাইসা ফিহা মাওদাউ কদামুন ইল্লা আলাইহি মালাকুন রাকিউন আও সাজিদুন। নবীজি বললেন আকাশে এমন একটি জায়গা ফাঁকা নাই যেখানে তুমি পা ফেলবা, এই পা রাখার মতো জায়গা ফাঁকা নাই। এর পুরো আকাশ জুড়ে এক ঝাঁক ফেরেশতা সবসময় রুকু সেজদায় তারা অবিরত এই দায়িত্ব পালন করতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে। সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা আকাশে রুকু সেজদায় এই দায়িত্বে থাকার কারণে আকাশ এই লোড নিতে পারে না, এই জন্য আকাশ চড়চড় করে, চড়চড় শব্দ হয়, নবীজি বলছেন। এরপরে পৃথিবীর মানুষ যে অন্যায় অপরাধগুলি করে, গুনাহের কাজ করে, এইটা যখন সীমা ছাড়ায় যায় তখন আকাশ রাগে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়, আসমানটা ফেটে যেতে চায়। আল্লাহ তাআলা বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুন, মানুষের অন্যায় অপকর্মের কারণে আকাশটা, আসমানটা রাগে ফেটে যেতে চায়, কিন্তু যেহেতু অসংখ্য ফেরেশতা আসমানে রুকু করতেছে, সেজদা করতেছে, আল্লাহর তাসবিহ করছে, গুণগান করছে, এই জন্য আসমানটা ফেটে যায় না। যদি আল্লাহর এই ফেরেশতারা, আল্লাহর এই গোয়েন্দা বাহিনী, আল্লাহর এই সৈন্যবাহিনী যদি আকাশে আল্লাহর তাসবিহ না করতো, ইবাদত না করতো, তাহলে আসমানটা রাগের চোটে ফেটে অপরাধীদের মাথার উপরে ভেঙে চুরে পড়তো। এই ফেরেশতাদের তাসবিহর কারণে, আল্লাহর গুণগানের কারণে আসমান ফেটে পড়তেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন। এইবার আসুন, এই যে ফেরেশতা, এদের নাম কি, নাম পরিচয়। এখন যেই পরিমাণ ফেরেশতার কথা আমরা শুনলাম, এই সব ফেরেশতার নামের একটা তালিকা যদি আল্লাহ নাজিল করতেন, তো দেখা গেল যে আমাদের 14 পুরুষ পার হয়ে যেত নামের সিরিয়াল করতে করতে। এজন্য আল্লাহ তাআলা এই কঠিন জিনিসটা আমাদের উপরে চাপায় দেন নাই। তবে কিছু ফেরেশতার নাম কোরআনে কারিমে এসেছে, কিছু ফেরেশতার নাম হাদিসের মধ্যে এসেছে। কোরআনে এসেছে মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল, এই আয়াতের মধ্যে জিবরাইল এবং মিকাইলের নাম এসেছে। আমরা যাকে মিকাইল বলি, আল্লাহ তাআলা তার নাম বলেছেন মিকাল, আমরা বলি মিকাইল। এই দুইজন ফেরেশতার নাম কোরআনে এসেছে। আরও এক আয়াতে দুজন ফেরেশতার নাম এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে, ওই সময় পৃথিবীতে জাদুর খুব প্রভাব ছিল। পৃথিবীর মানুষকে এই জাদুবিদ্যা থেকে সরায়া সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বেশে দুইজন ফেরেশতা পাঠিয়েছিলেন। তাদের নাম হলো হারুত ও মারুত। সূরা বাকারায় আছে, আমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। এই দুইজনের নাম আমরা কোরআন থেকে জানলাম। আরও একজন ফেরেশতার নাম
কোরআনে আছে। তিনি হলো জাহান্নামের প্রধান প্রহরী, মালিক, তার নাম মালিক। কিয়ামতের বিচারের পরে যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তারা এই জাহান্নামের অধিবাসী হওয়ার পরে যখন জাহান্নামের যন্ত্রণা আযাব আর সহ্য করতে পারবে না, তখন তারা মালিক ফেরেশতার কাছে যাবে, গিয়ে তাকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক ফেরেশতা, তুমি একটু তোমার রবকে ডেকে বলো তিনি যেন এই শাস্তির জায়গা থেকে আমাদেরকে একটু বাঁচায় দেয়। এই আয়াত থেকে আমরা আরেকজন ফেরেশতার নাম জানলাম, তার নাম হলো মালিক। আরো একজন ফেরেশতার নাম এসেছে যাকে আমরা আজরাইল বলি। আজরাইল শব্দটা আসলে কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। আমরা যদিও এই শব্দটা প্রসিদ্ধ হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে, কোরআনে যেটা পাওয়া যায় সেটা হলো কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আজরাইল না, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা পাওয়া যায়। তো যাই হোক, এইভাবে করে বিভিন্ন ফেরেশতার নাম কোরআনে এসেছে। যে কয়জন এসেছে আমরা শুনলাম। হাদিসে এসেছে মুনকার নাকির, কবরে যে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন, সওয়াল জবাব করার জন্য আসবেন। আল্লাহ নবী বলেছেন ইদা দুফিনাল মাইয়িতু ফিল কবরি, যখন কোনো মাইয়িতকে কবরে দাফন করা হয়, যা মালাকানি আসওয়াদানি আজরাকানি, তখন দুইজন কালো বিভৎস চেহারার, বিদঘুটে চেহারার দুজন ফেরেশতা আসে, ভয়ঙ্কর। ফায়ুকঈদানিহি আও ফায়ুজলিসানিহি, এক বর্ণনা এসেছে ফায়ুকঈদানিহি, আর একটা এসেছে ফায়ুজলিসানিহি, কথা একই। ওই যাকে আমরা দাফন করে আসি তাকে উঠাইয়া বসায়, ফাতাউদু রূহুহু, এইবার তার দেহের মধ্যে আবার রুহুটা ফুঁকে দেয়, মানুষটা এবার জীবিত হয়ে গেল। এরপরে তাকে প্রশ্ন করে। এই দুইজন ফেরেশতার নামও আমরা হাদিসে পেলাম। এরকম অল্প কিছু ফেরেশতার নাম কোরআন হাদিসে আসছে। এই যে ফেরেশতাদের নাম আমরা শুনলাম, আর একজন ফেরেশতার নাম পেয়েছি সূরা আলা এর তাফসীর করতে গিয়া, তাফসীরে কুরতুবীতে হাদিসটি এসেছে। সেই ফেরেশতার নাম হলো হিজকিয়াইল। এই হিজকিয়াইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 ডানা দিলেন। 18,000, এক ডানা থেকে আর এক ডানার ভিতরে মাঝখানের পথ ছিল 500 বছরের তফাৎ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত হিজকিয়াইল আলাইহিস সালামকে 18,000 ডানা দিলেন, 20,000 বছর সময় দিলেন। আল্লাহ পাক প্রশ্ন করলেন, হিজকিয়াইল, এতগুলি ডানা দিলাম, এত সময় দিলাম, তোমার মনে কি শখ আছে আমাকে বলো। তিনি বললেন, আল্লাহ, আপনি যেই আরশে আজিমে আছেন, এই আরশটা কত বড় আমি একটু উড়ে দেখতে চাই। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, আমার আরশে আজিমের গোড়া থেকে ওড়া শুরু করে দাও। হযরত হিজকিয়াইল আলাইহিস সালাম 18,000 ডানা দিয়ে ওড়া শুরু করলেন। 18,000 ডানা দিয়ে উড়ে কত দূর যাচ্ছিলেন এইটা বোঝানোর জন্য জিবরাইলের একটা ঘটনা বলি। আল্লাহ নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, আল্লাহ পাক তোমাকে যেই 600 ডানা দান করেছেন, এই 600 ডানা দিয়ে এই বিশাল আসমান আর জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গা, এর মধ্যে তুমি কত সময় উঠতে পারো? হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত সময় টমায় না, আমি আমার 600 ডানা মেলে দিয়া একটা দাপানি দিলে আমার মাথা আকাশে বেঁধে যায়, এর মধ্যে আমি উঠতে পারি না। এইবার চিন্তা করেন, 600 ডানা দিয়ে এক বাড়ি দিলে যদি আকাশে বেঁধে যায়, তাহলে 18,000 ডানা দিয়ে এক বাড়ি দিলে কোথায় যায়? এইভাবে উঠতে উঠতে একটানা 20,000 বছর উঠলেন। ওড়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হিজকিয়াইল, কত দূর আসছো? তিনি বললেন, আল্লাহ, কত দূর আসছি তা তো জানি না, কোনো কুল কিনারা পাই না, তবে আমি আর পারতেছি না, হাফসায় গেছি, তুমি আমার শক্তি বাড়াও। এইবার আল্লাহ পাক তাকে আরো ডবল ডানা দান করলেন, 36,000 ডানা, আরো 30,000 বছর সময় দিলেন। আবার 36,000 ডানা নিয়ে যে পর্যন্ত গেছিলেন ওখান থেকে আবার ওড়া শুরু করলেন। এই 30,000 বছর শেষ হওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, হিজকিয়াইল, কোন পর্যন্ত আসছো? এইবার তিনি আর কিছু বললেন না, একটা শব্দ তিনি বললেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আছে না? আত্তাহিয়াতুর বৈঠকে পড়তে হয় না এটা? সুবহানা রাব্বিয়াল আলা আত্তাহিয়াতুর বৈঠকে পড়ে না? ও, সেজদায় পড়ে। আচ্ছা, তো এই যে সুবহান রাব্বিয়াল আলা, এইটা বলার জন্য তিনি 50,000 বছর আল্লাহ পাকের আরশে আজিমের সেই সিংহাসনের একেবারে গোড়া থেকে উঠতে উঠতে 50,000 বছরের মাথায় যেয়ে দেখলেন যে এর কোনো মূল মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক তাকে বললেন, তুমি যদি এই পরিপূর্ণ 36,000 ডানা দিয়ে পরিপূর্ণ শক্তি নিয়ে উঠতে থাকো, কিয়ামত পর্যন্ত উড়েও আমার আরশে আজিমের কোনো মূল মাথা তুমি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই আরেকজন ফেরেশতার পরিচয় আমরা পেলাম, নাম আমরা জানতে পারলাম। এরপরে আসেন, এই ফেরেশতাদের কর্মকাণ্ড কি, কাজকাম কি? তারা যেহেতু আল্লাহ তাআলার সৈন্যবাহিনী,
আল্লাহ নিয়োজিত গোয়েন্দা বাহিনী, তাদের কাজ কাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। এই ফেরেশতারা রাত দিন জুড়ে আল্লাহর তাসবিহ করতে থাকে, গুণগান করতে থাকে। লা ইয়াফতুরুন, তারা কখনো ক্লান্ত হয় না। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যে আয়াত পড়ে আমরা মিলাদ পড়ি, সেই আয়াত আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের উপরে রহমত বর্ষণ করেন, তার নবীর উপরে রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। ফেরেশতারা একদিকে আল্লাহর তাসবিহ করে, আর একদিকে আমার নবীর উপরে দরুদ পড়তে থাকে। সবসময় রাত দিন অনবরত পড়তে থাকে। আর কি কাজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পৃথিবীতে যেই কর্মকাণ্ডগুলি করো, তোমাদের যেই আমলগুলি আছে, ভালো আমল করো আর খারাপ আমল করো, এই আমলগুলি লিখে রাখার জন্য, এটা লিখিত অবস্থায় কিতাব আকারে লিখে রাখার জন্য, সংরক্ষণের জন্য আমি ফজরে 2 জন ফেরেশতা তোমাদের কাছে পাঠাই, আবার আসরে 2 জন পাঠাই। মোট একদিন রাত জুড়ে মোট 4 জন ফেরেশতার আগমন হয় শুধু লেখার জন্য। কয়জন? 2 জন ফেরেশতা ফজরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমরা যা করো পৃথিবীতে তোমাদের সকল কর্মকাণ্ডগুলি সংরক্ষণ করা হয়। কিভাবে? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কিতাব আকারে, লিখিত আকারে। আরবিতে কিতাব বলা হয় লিখিত কোনো বস্তুকে। লিখিত আকারে ফেরেশতারা সংরক্ষণ করে। এই ফেরেশতারা থাকে কোথায়? আল্লাহ পাক বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। একজন তোমাদের ডান দিকে বসে থাকে, আর একজন তোমাদের বাম দিকে বসে থাকে। যদি কোনো ভালো কাজ করো, ভালো আমল করো, অথবা কোনো ভালো কাজের নিয়ত করো, সঙ্গে সঙ্গে ডান দিকের ফেরেশতা ওই ভালো কাজের সওয়াবটা তোমার আমলনামায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো খারাপ অন্যায় কাজ করা হয়, বাম দিকে যিনি অবস্থান করেন তিনি লিখে ফেলেন। এই যে ফজরে 2 জন আসলেন, এই 2 জন আসরে বিদায় নেন, আসরে আবার নতুন 2 জন আসেন। এভাবে করে দৈনিক নতুন নতুন 4 জন ফেরেশতা আসে শুধু আমাদের আমলনামা সংরক্ষণ করার জন্য। এটাও তাদের দায়িত্বের মধ্যে একটা। ওই যে 4 জন নতুন নতুন 4 জন ফেরেশতা আমাদের আমলনামা লেখার জন্য আসেন, অনুরূপভাবে ফজরে এবং আসরে আরও 2 4 জন আসেন। তাদের দায়িত্ব কি আসেন জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দায়িত্ব সম্পর্কে বললেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। যেমন তোমাদের 2 পাশে 2 জন লেখার দায়িত্ব পালন করে, অনুরূপভাবে আরও 2 জন ফেরেশতা এরকম আসে। তার একজন থাকে তোমাদের সামনে, আর একজন থাকে তোমাদের পিছনে। এদের দায়িত্ব হলো, তোমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ফেরেশতা 2 জনকে অর্ডার করে নেই, আমার বান্দার জন্য কোনো দুর্ঘটনা, ক্ষতি না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, তাড়াতাড়ি দায়িত্ব পালন কর। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দুর্ঘটনা থেকে, ওই অ্যাক্সিডেন্ট থেকে ওই বান্দাকে তারা বাঁচায় দেয়। এইরকম আমাদের সিকিউরিটি গার্ড হিসেবে, বডিগার্ড হিসেবে দায়িত্ব পালনের জন্য 2 জন ফজরে, 2 জন আসরে, একজন থেকে সামনে, একজন থেকে পিছনে। এরকম নতুন 4 জন আসে শুধু আমাদের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করার জন্য। আর 4 জন নতুন নতুন আসে আমাদের আমলনামা সংরক্ষণ করার জন্য। এটাও ফেরেশতাদের কার্যক্রমের মধ্যে অন্যতম একটি কার্যক্রম। এরপরে এই যে বৃষ্টি হয় বিভিন্ন সময়, হয় না? হয়েছে না? এই যে কয়েকদিন আগেও তো আপনাদের এদিকে বৃষ্টি হইল। এই যে মেঘ আপনারা দেখেন যে বাতাসে ভাইসে আসতেছে আর বৃষ্টি পড়তেছে, আপনারা হয়তো ভাবেন যে এগুলো তো হইয়া থাকে এই আষাঢ় শ্রাবণ মাসে, তো হয়, কাজই তো এই না। এগুলি এমনি এমনি হয় না, এর পিছনে আল্লাহ পাকের ফেরেশতা নিয়োজিত আছে। একবার ইহুদিরা আসলো নবীজির কাছে, এসে প্রশ্ন করলো, ইয়া আবাল কাসেম আখবিরনা আনির রাত, আমাদেরকে খবর বলো, এই যে মেঘে গর্জন দেয়, মেঘে যে ডাক দেয়, ডিয়াজিলিক আমরা বলি, ডিয়াজিলিক দেয় এবং ডাক দেয়, গর্জন দেয়, এই শব্দটা কেন হয় এই সম্পর্কে বলো। তুমি যদি নবী হও তাহলে এই খবর তুমি আমাদেরকে বলবা, তাহলে বুঝবো যে তুমি নবী। ইহুদি মার্কা প্রশ্ন, প্যাসে ফেলানোর জন্য যত 2.5 প্যাসের প্রশ্ন আর কি। তো এই 2.5 প্যাসের প্রশ্ন করছে। আল্লাহ নবী জবাব দিলেন, শোনো, হিয়া মালাকুম মিনাল মালাইকা, ওই মেঘের পিছনে আল্লাহ পাকের একজন ফেরেশতা
নিয়োজিত আছে, মাহু মাখারিকুম মিনান নার, তার হাতে আছে আগুনের দড়ি। কিসের দড়ি? আগুনের দড়ি। সে কি করে? ওই ফেরেশতার দায়িত্ব হলো আল্লাহ পাক যখন হাইসু শাহ আল্লাহ, আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান ওই ফেরেশতাকে অর্ডার করেন, এই ফেরেশতা এখন শুভ দিয়াই বৃষ্টি দেব। মেঘ রইছে ধরেন কয়রায়, সাতক্ষীরার কথা বলি, যেহেতু আজকে আমাদের প্রধান মেহমান সাতক্ষীরার, ওনাকে কথাই কই, আর একদিকে দিয়ে লাভ কি, আমাকে নিজেকে মধ্যে থাকুক। ধরেন মেঘ আছে সাতক্ষীরায়, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন ফেরেশতাকে, যাই এখন বৃষ্টি হবে শুভ দিয়া একটু পরে। তখন তিনি কি করেন? ওই যে মাহু মাখারিকুম মিনান নার, ওই যে আগুনের যে দড়িটা আছে, ইয়াসুকু বিহাস সাহাব, তখন তিনি ওই মেঘটাকে পিটাইয়া পিটাইয়া ওখান থেকে এদিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। তো পিটাইতে পিটাইতে অনেক সময় পিটানের গতিটা একটু জোরেও হয়ে যায়। এখন তো মেশিন টেশিন বেরোইছে, আমরা ছোটবেলায় দেখছি গরু দিয়া মহিষ দিয়া মানুষ হাল চাষ করতো। তো ওই যে প্রথমে এই ঠায় ঠায় বাই বাই করে হালকা খোসায় হালকা পিটায়, মাঝে মাঝে কি কন একটু কন, মাঝে মাঝে ঠবাস করে একবারই, প্রথমে হালকা হালকা দিয়ে এই ঠাই ঠাই করে টেনে নিয়েছিল, মাঝে মাঝে ঠবাস ঠবাস করে বাড়ি আসে। তো এই ফেরেশতারা এই মেঘ পিটাইয়া আনতে যাইয়া মাঝে মাঝে একটু কষে বাড়ি দেয়। যখন কষে বাড়ি দেয় তখন ওই যে আগুনের দড়িটা দিয়ে মেঘের উপরে বাড়ি দেয়, ওই আগুনের ফুলকি আমরা দেখতে পাই বিদ্যুৎ চমকের মতো, আর ওই পিটানের আওয়াজ হয়, এটা হলো মেঘের গর্জনের আওয়াজ। নবীজি ইহুদিদেরকে জবাব দিলেন যে আল্লাহর একজন ফেরেশতা নিয়োজিত আছে এই দায়িত্বে, ওই ফেরেশতার পিটানের শব্দ। তখন তারা বলল যে হ্যাঁ, তোমার জবাব ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলার এই সৈন্যবাহিনীর একটা দায়িত্ব আমরা জানলাম, যে কোন এলাকায় কখন বৃষ্টি দিতে হবে, এইটাও আল্লাহ তাআলা তার এই সৈন্যবাহিনী ফেরেশতাদেরকে দিয়া এই কার্যক্রম পরিচালনা করেন। এরপরে এই পৃথিবীতে যারা আল্লাহর রুবুবিয়াত প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া নাজিলকৃত বিধান আইন কানুন যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসে। পৃথিবীর নানান চাপ, নানান অপবাদ তাদের উপরে চলতে থাকে। এই জন্য তাদের জীবনটা আর স্বাভাবিক জীবন থাকে না। যেমন আমরা জানি মিশরের শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে, তখন মিশরের জেলখানার ইমাম সাহেব গেছে তাকে এই পড়ানোর জন্য, কালেমা পড়ানোর জন্য। তো তখন সৈয়দ কুতুব জবাব দিলেন যে ইমাম সাহেব, আপনি কালেমা পড়াইতে এসেছেন আমারে, আজকে আমার ফাঁসি হচ্ছে এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে, আপনি আমার কালেমা পড়াইতে এসেছেন। আরে আপনি যে কালেমা পড়ে জেলখানায় চাকরি করতেছেন, ওই একই কালেমার ব্যাখ্যা করার জন্য আজকে আমার ফাঁসি হচ্ছে। তা কালেমা আমি যেভাবে চিনছি সেভাবে আপনি চেনেন নাই, কালেমা তো হিসাবে আমার কাছে পড়া উচিত। এই কালেমার জন্যই তো আমার ফাঁসি হচ্ছে, আপনি কালেমা পড়াইতেছেন আমারে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে। তো এই যে তিনি যে কালেমার ব্যাখ্যা লিখলেন, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠিত করতে হবে, এইটা যে কালেমার দাবি, এইটার বাস্তবতা তিনি যখন লিখলেন, তখন তার উপরে হুলিয়া জারি হলো। এইরকম হুলিয়া জারি শুধু সৈয়দ কুতুবের উপরেই হয়েছে, এর আগে পরে আর হয় নাই। হ্যাঁ, হচ্ছে, হতে থাকবে, কিয়ামত পর্যন্ত হবে। তো এইগুলি যাদের উপরে এই আপদ বিপদ চাপে, এদের জন্য আল্লাহ তাআলা একজাক ফেরেশতা, আল্লাহর একজাক সৈন্যবাহিনী পাঠায়া দেন। সেই তারা এসে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন। ওই ফেরেশতাগুলি এসে আল্লাহর রুবুবিয়তের পথে দৃঢ়তার সাথে যারা জীবনযাপন করছে, তাদেরকে ওই ফেরেশতারা এসে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই ইমানদারগণ, যারা ইমানের দাবিতে সত্যতার সাথে সঠিকভাবে সঠিক পথে আল্লাহ তাআলার রুবুবিয়ত প্রতিষ্ঠার কাজ করতেছো, এই পৃথিবীর কোনো জুই ঝামেলায় তোমরা বিচলিত হইও না, ভয় পাইও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু হিসেবে প্রেরিত হয়েছি, তোমাদের মরণের আগ পর্যন্ত আমরা তোমাদের বন্ধু হিসেবে দুনিয়ায় থাকবো। অফিল আখিরা, তোমাদের মরণের পরেও আমাদের দায়িত্ব শেষ হবে না, আখিরাতের জীবনেও আমরা তোমাদের বন্ধু হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার একজাক সৈন্যবাহিনী তিনি তার এই সকল স্পেশাল বান্দাদের জন্য বন্ধু হিসেবে পাঠায় দেন। এমনকি এই পৃথিবীর সত্য মিথ্যার যে দ্বন্দ্বগুলি হয়, সংঘাত হয়, সেই সংঘাতে ফেরেশতারা কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে তাদের এই বন্ধুদেরকে সাহায্য করেন। যেমন একটি সাহায্যের কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ তাআলা বলছেন যে বদরের ময়দানে আমার এই সৈন্যবাহিনী দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম। ফেরেশতারা নেমে এসেছিল, তারা সহযোগিতা করেছেন। এমনকি
বদরের ময়দানে যেই ফেরেশতারা নেমে এসেছেন মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য, এই ফেরেশতাদের কোনো কোনো ফেরেশতাকে বিশাল মানুষের আকৃতিতে কাফের সৈন্যরাও দেখেছে। ইতিহাস পড়লে, ইসলামের ইতিহাস পড়লে তা জানা যায়। একটি ঘটনা বলি, বদরের যুদ্ধে মক্কার উল্লেখযোগ্য সবাই অংশগ্রহণ করলো, আবুল আহাব গেল না। আবুল আহাব করলো কি? আবুল আহাব একজনের কাছে 4000 দিরহাম পায়। 4000 দিরহাম মানে এই এখনের 4000 টাকা পাইবেন না, আবার 4000 দিরহামে ওজন আছে। তো ওই লোকটা গরিব মানুষ, এই দেনাটা পরিশোধ করতে পারতেছে না। আবুল আহাব এই সুযোগটা কাজে লাগাইলো, গিয়ে বলল যে তুই যদি আমার পক্ষ থেকে বদরের যুদ্ধে যাস তাহলে ওই 4000 দিরহাম মাফ করে দেবো, আর দেওয়া লাগবে না। তো চিন্তা করলো যে এত বড় একটা সুযোগ আইছে, এত পয়সা, এটা ঋণ পরিশোধ করতে তো আমার কষ্ট হবে, আমি যাই একটু পিছনের দিক থাকবানে, বেকায়দা দেখলে দৌড় দিয়ে সরে আসবানি, টাহাও বেঁচে গেল, আমি ওদিকেও আজিরা দিয়ে আসলাম। তো রাজি হয়েছে যে হ্যাঁ আমি যাব। একমাত্র আবুল আহাব বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এছাড়া মক্কার উল্লেখযোগ্য কেউ বাদ ছিল না, সবাই গেছে। এবার আবুল আহাব যুদ্ধে কি হচ্ছে না হচ্ছে এটা খোঁজ খবর নেওয়ার জন্য হাঁটতে হাঁটতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। তার উঠানে যেয়া বসে আছে, অপেক্ষায় আছে যে ওখান থেকে কেউ যদি আসে তার কাছে খোঁজ নেবে যে যুদ্ধের খবর কি, ফলাফল কি। ইতিমধ্যে দেখলো একজন লোক হাঁপাইতে হাঁপাইতে দৌড়িতে দৌড়িতে আসতেছে। এই লোকটা বদরের যুদ্ধে ছিল। তো আবুল আহাব তাকে দেখে তাড়াতাড়ি উৎসুক হয়ে গেছে, এই কি ঘটনা, কি যুদ্ধের খবর কি, বল দেখি। তখন সে বলতেছে যে যুদ্ধের খবর কি বলবো, মুসলমানদের পক্ষে এমন বিশাল বিশাল কিছু সৈন্যবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এত বড় মানুষ আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এরা কারা? এরা কারা? আল্লাহর সৈন্যবাহিনী, ফেরেশতা, আল্লাহর সৈন্যবাহিনী। এরকম করে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক আল্লাহ তাআলার পক্ষে যারা থাকে, এই পৃথিবীর সত্য মিথ্যার দ্বন্দ্বে তাদেরকে ফেরেশতারা বন্ধু হিসেবে পাশে থেকে সহযোগিতা করে। তা না হইলে দেখেন না, অস্ত্র শস্ত্র নিয়ে আইছে, কয়জন লোক খালি হাতে নারাই তাকবীর আল্লাহু আকবার দিছে, বাকিরা অস্ত্র শস্ত্র নিয়ে কোন দিক দৌড়েই বলবে, পথ খুঁজে পায় না। কারণটা কি? কারণটা কি? এর কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে? এরা খালি হাত, তাদের হাতে অস্ত্র আছে, এরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি, নারাই তাকবীর শুনে দৌড়াইয়া কেডা কোন দরজা দিয়ে বলাবে খুঁজে পাইতেছে না। কারণটা কি? এর কোনো ব্যাখ্যা আছে আমাদের কাছে? নাই। কারণ ওখানে আল্লাহ পাকের ফেরেশতারা বন্ধু হিসেবে তাদের সহযোগিতায় কোনো না কোনো ভূমিকা পালন করতেছে। আল্লাহ তাআলা এই জন্য তাদেরকে নিয়োজিত রাখছেন। এদের আর কোনো দায়িত্ব নাই, এরা এই মানুষগুলির সাথে ইহকাল পরকাল উভয় জায়গায় থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সব জায়গায় তারা থাকবে। এবার আসেন এই ফেরেশতাদের আর কি কি দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। তোমাদের যখন মরণের সময় হয়ে যায়, ঠিক যে ব্যক্তি যখন মারা যাবে ওই ব্যক্তির মৃত্যুর কিছু সময় আগে সে যদি বদকপাল হয়, জাহান্নামের আসামি হয়, তাহলে এক ঝাঁক ফেরেশতা জাহান্নাম থেকে খসখসে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তার কাছে হাজির হয়। আর যদি ওই ব্যক্তি ইমানদার হয়, ভালো মানুষ হয়, তাহলে জান্নাতি সাদা কাপড়, মাহু কাফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে সাদা কাপড়, সাদা দবদবে কাপড় এবং জান্নাত থেকে সুঘ্রাণ নিয়ে তার কাছে এক ঝাঁক ফেরেশতা আসে। আজরাইল আগে আসে না, মালাকুল মাউত যিনি তিনি আগে আসেন না, আগে একদল ফেরেশতা আসে। তাদের কথা আল্লাহ পাক বলছেন, তাওয়াফাতহু রুসুলুনা, আমার এক ঝাঁক ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তির মৃত্যু সংঘটিত হওয়ার কিছুক্ষণ আগে যায়। লোকটা যদি খারাপ হয় তাহলে ওই ফেরেশতারা তার থেকে একটু দূরে বসে এইবার হাত বাড়ায়া দেয়, বাসিতু আইদিহিম, হাত বাড়ায়া দিয়ে বলে, আখরিজু আনফুসাকুম, এই তুই তোর নফসকে, তোর রূহকে বের করে দে, আমরা নেওয়ার জন্য এসেছি। এভাবে তাকে ধমক দিতে থাকে। তখন ভয়ের চোটে এই রুহু কোন দিকে পলাবে দৌড়ে দিশে করতে পারে না, পলানোর চেষ্টা করতে থাকে। আর ওই মানুষটার হায় হুতাশ, ওই মানুষটার মস্তিষ্ক বিকৃত হতে শুরু করে, কঠিন পরিস্থিতি তৈরি হয়। এরপরে যখন নির্দিষ্ট সময় হয়ে যায় তখন মালাকুল মাউত এসে এক থাবা দিয়া রুহুটা নিয়ে ওদের কাছে ওই যে খসখসে কাপড় নিয়ে আসছে ওর কাছে দিয়ে চলে যায়। আর ওই ব্যক্তি যদি ইমানদার হয় তাহলে ওই যে জান্নাতি যে একদল ফেরেশতা আসে, ওরা এসে সর্বপ্রথম কি করে? আল্লাহ পাক কোরআনে বললেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ওই পবিত্র ব্যক্তির কাছে এসে, ইমানদার ব্যক্তির কাছে এসে, জান্নাতি মানুষটার কাছে এসে বসেই তারা সর্বপ্রথম সালাম দেয়। তাকে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আগে সালাম দেয়, সালাম দিয়ে এরপরে আস্তে আস্তে তার রূহটাকে কবজ করার চেষ্টা করে, তার রূহকে ডাক দেয়, আসো তুমি বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে, ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে আসো।
চলে আসো, আল্লাহ পাক তোমার অপেক্ষায় আছেন। এভাবে করে তারা নিয়ে যায়। তাহলে এটাও ফেরেশতাদের কার্যক্রমের অংশের একটি অংশ, একটি দায়িত্বের বিষয় আমরা জানলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে সমস্ত জায়গায় যত ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন, কোনো কোনো বর্ণনা এসেছে আমরা আমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু এই যে সচল আছে, যেমন আমরা যে চোখ দিয়ে দেখতেছি, এখানেও এই দেখার দায়িত্ব পালনের জন্য ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আমরা এই যে হাতের আঙ্গুলগুলি, এই যে কবজিগুলি আমাদের অটোমেটিক আমরা ভাঁজ করতে পারতেছি, এর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ফেরেশতা নিয়োজিত আছে। আমরা যে কানের মাধ্যমে, আমাদের শ্রবণ শক্তির মাধ্যমে আমরা যে শব্দগুলি শুনতেছি, আওয়াজ শুনতেছি, আবার যা শুনতেছি তার জবাব দিচ্ছি, এই শ্রবণ করার এই শব্দটা আমার কর্ণকুহরে পৌঁছে আমাকে এই বুঝটার একেবারে ভিতরে ঢুকায় দেওয়ার জন্য ফেরেশতা দায়িত্বে আছে। একজন মানুষ মৃত্যুর আগ মুহূর্তে আস্তে আস্তে তিনি নিস্তেজ হয়ে আসেন কেন? নিস্তেজ হয়ে আসেন এই জন্য, ওই ব্যক্তির চোখের দায়িত্বে যেই ফেরেশতা ছিলেন, ওই ফেরেশতা তাকে নাম ধরে ডেকে বলে, হে অমুক, আমি এতদিন তোমার চোখের দায়িত্বে ছিলাম, আমার ডিউটির সময় শেষ, আমি এখন চলে যাচ্ছি। এই কথা বলে যখন ফেরেশতা চলে যায়, ওই ব্যক্তি তখন থেকেই চোখে দেখা বন্ধ হয়ে যায়। এভাবে করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যেই ফেরেশতাগুলি আছে, এক একজন এভাবে করে তাকে ডেকে ডেকে বলে, তারা চলে যায়, আর এক একটা অঙ্গ তার অবাস হয়ে আসতে থাকে। কারণ এতক্ষণ তো ফেরেশতাদের দায়িত্বে এগুলি সচল ছিল, এখন এই ফেরেশতা তার দায়িত্ব শেষ করে চলে গেছে, এখন এগুলি অচল হয়ে গেছে, এখন আর নড়ে চড়ে না। এভাবে করে আমাদের প্রত্যেকটা কার্যক্রম পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সৈন্যবাহিনীদেরকে তিনি ব্যবহার করেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যাকে যেখানে দায়িত্ব দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা কখনো বিন্দুমাত্র আল্লাহর একটা হুকুম পালন করার ব্যাপারে কখনো তারা অবাধ্য হয় না, আল্লাহর হুকুম অমান্য করে না। কিন্তু আমরা পৃথিবীর মানুষ, আমরা আল্লাহ তাআলার বহু হুকুম অমান্য করি, অবাধ্য হই। ফেরেশতারা একটা হুকুমের অবাধ্য কখনো হয় না। এবার আসুন, এই ফেরেশতাদের আরও কিছু কর্মকাণ্ডের মধ্যে একটা বিশেষ কর্মকাণ্ড হলো, ফেরেশতারা কখনো কখনো কিছু কার্যক্রমের উপরে নির্ভর করে পৃথিবীর মানুষের জন্য দোয়া করে, আবার কখনো কখনো ফেরেশতারা বদদোয়াও করে। এটা শুনেই আমরা আজকের আলোচনা শেষ করব যে কোন কোন ক্ষেত্রে দোয়া করে, কোন কোন ক্ষেত্রে বদদোয়া করে। আসুন একটু অল্প সময়ের মধ্যে শুনে নেই। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল। নামাজের প্রথম কাতারে যারা থাকে মসজিদে, তাদের জন্য, তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন। ফেরেশতারা প্রথম কাতারের মুসল্লিদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রথম কাতারে যাইয়া ফেরেশতাদের দোয়া নেয়ার আগ্রহ এবং প্রচেষ্টা আজকে থেকে শুরু করতে হবে। নামাজ পড়লাম, এটা তো বাড়তি লাভ হইল, এর ভিতর দিয়া প্রথম কাতারে বসার কারণে ফেরেশতাদের দোয়া আমরা পাইলাম। তাহলে একটা দোয়ার কথা জানলাম যে নামাজের প্রথম কাতারের মুসল্লিদের জন্য দোয়া করে। আরেকটা দোয়া হলো, দুজন ফেরেশতা প্রতিদিন আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠান, প্রতিদিন নতুন নতুন দুজন, গোটা পৃথিবীর দায়িত্ব দিয়া। এদের দায়িত্ব হলো এরা ঘুরে ঘুরে দেখে পৃথিবীর কোন মানুষটা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে দান করতেছে। সেটা শুধু মসজিদ মাদ্রাসা বলে না, মসজিদ মাদ্রাসা হোক, অসহায় মানুষের ক্ষেত্রে হোক, মানুষকে মেহমানদারি করানো হোক, যে কোনো ব্যাপারে আল্লাহর সন্তুষ্টির পথে পয়সা খরচ করতেছে কারা, এই দুইজনের দায়িত্ব হলো গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখা। যারা দান করে তাদের জন্য একজন ফেরেশতা দোয়া করেন, ওই দুইজনের একজন দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান। আল্লাহ, তোমার এই যে বান্দা তোমার সন্তুষ্টির জন্য দান করলো, তুমি তার এই দানে বরকত দাও, সম্পদ বাড়াই দাও, এরকম তার জন্য সারাদিন দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে কাদের জন্য দোয়া করে? যারা সৎ শিক্ষা দান করে মানুষকে। যেমন এই যে আমরা যা শিখে আসছি তার কিছু কথা আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম, এই যতটুকু সময় চেষ্টা করলাম, এতটুকু সময় ফেরেশতা আমার জন্য দোয়া করেছিল। একটু পরে মেহমান আপনাদেরকে সৎ শিক্ষা দান করবেন, ফেরেশতারা তার জন্য দোয়া করবে। এরকম পৃথিবীতে যারা সৎ শিক্ষা, আর আপনারা বলবেন যে হুজুর ওয়াজ তো খালি আপনারা করেন, তাহলে আমরা কি এই দোয়া নিতে পারবো না? আমাকে তো ওয়াজ করার কায়দা নেই। আপনার যে এইখানে এসে চেয়ারে বসেই দোয়া নেওয়া লাগবে, বিষয়টা এমন না। আপনি যা শিখলেন এই কথাটা চায়ের আড্ডায়, বন্ধু মহলে, পরিবারে, বিভিন্ন জায়গায় আমরা আর পাঁচজন মানুষকে বলতে পারি না এই কথাগুলি, তাদেরকে শিখাইতে পারি না। এই শিক্ষাটা আমরা যখনই তাদেরকে দিব, যখনই বলবো, ওই সময় ফেরেশতারা আমার জন্য দোয়া করবেন। সেই ক্ষেত্রে আপনার যে বক্তাই হওয়া লাগবে এমন কোনো দেওয়ার শর্ত দেওয়া নেই, আপনি যে কোনো অবস্থায় এই দোয়া কামাই করে নিতে পারেন। আর যারা রোগী দেখতে যায়, অসুস্থ মানুষকে, একজন মানুষ অসুস্থ হয়েছে, খবর পাওয়ার পরে তাকে দেখতে যায়, খোঁজ খবর নিতে যায়, যিনি দেখতে গেলেন তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবার আসেন বদদোয়ার কথা সংক্ষেপে শুনে শেষ করে দিই। বদদোয়া তো ওই যে দুইজন ফেরেশতার কথা শুনলাম, একজন ঘুরে ঘুরে দেখে কারা দান করতেছে, তাদের জন্য দোয়া করে।
আরেকজন ঘুরে ঘুরে দেখে কারা দান করতেছে না, কৃপণতা করতেছে, ওই ফেরেশতা তাদের জন্য বদদোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া সম্পদ তোমার সন্তুষ্টির পথে খরচ না করে এই যে আটকাই রাখলো, আল্লাহ তুমি ওরে এর জন্য একটা দাও, মানে লাঞ্ছনা দাও, যন্ত্রণা দাও, পৃথিবীতে দুর্ভোগ দাও, এভাবে করে বদদোয়া করতে থাকে। তাহলে এই বদদোয়ার ভাগ আমরা নিব না। আরেকটা বদদোয়া হলো আন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি সূরা, কোনো ঘরের মধ্যে কোনো জীবজন্তুর ছবি যদি থাকে কোনো ঘরে, অথবা মানুষের ছবি হোক, আমরা শখ করে অনেক সময় ছবি রাখি, শখ করে, ওরে শখ, এসব শখের দরকার নাই। যে শখ শরীয়তের সাথে সাংঘর্ষিক, আমার জন্য ক্ষতিকর, এই শখ করা যাবে না। এদের জন্য ফেরেশতারা বদদোয়া করতে থাকে। মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন, নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি আর এক ইমানদার মুসলমান ভাইকে আক্রমণের জন্য কোনো অস্ত্র খাড়া করে বা কিছু দেখায়, হুমকি দেয়, তাহলে ফেরেশতা তার জন্য লানাতুল মালাইকা, ফেরেশতা তার জন্য বদদোয়া করতে থাকে। তাহলে হুমকি দামকি দেওয়া যাবে না, কারণ আমি আরেকজনের হুমকি দিচ্ছি, আজরাইল এসে আমারে করলে হুমকি দেবে, তার কোনো ঠিক নাই। এজন্য হুমকি দামকি দেওয়া যাবে না, হুমকি দিলেই ফেরেশতারা তার জন্য বদদোয়া করবে। ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, এটা বিস্তারিত ব্যাখ্যা করে বলতে পারবো না, সংক্ষেপে বলবো। স্বামী স্ত্রীকে আহ্বান করলো, স্ত্রী যদি তার আহ্বানে সাড়া না দেয়, তাহলে সকাল পর্যন্ত, হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত ওই মহিলার জন্য বদদোয়া করতে থাকে ফেরেশতারা। শেষটা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলছেন, যারা কুফরি অবস্থায়, কুফরির পথে, আল্লাহ তাআলার নাজিলকৃত আইন কানুন অমান্য করার পথে জীবন চালাইতে চালাইতে এই অবস্থায় যারা মারা যায়, তাদের উপরে আল্লাহ তাআলা গজব বর্ষণ করেন, ফেরেশতারা তাদের জন্য বদদোয়া করতে থাকেন। সম্মানিত হাজিরিন, এভাবে করে আরো অনেক হাজারো ঘটনা ফেরেশতাদের সাথে আমাদের জীবনের সাথে জড়ায়া আছে, অর্থাৎ আমাদের জীবনের টোটাল কার্যক্রমের সাথে আল্লাহ তাআলার এই গোপন বাহিনীর সম্পর্ক আছে। এজন্য আজকে থেকে ফেরেশতাদের উপরে একেবারে শতভাগ ঈমান ধারণ করে আমাদেরকে সাবধানতার সাথে জীবন যাপন করতে হবে, যে আমরা যেন কখনো কোনো অন্যায়ের ধারে কাছেও না যাই। কারণ আল্লাহর এই সিসি ক্যামেরা আমার পিছনে ফিট করা আছে। এখন অন্যায় আমি করলাম না, কিন্তু আমি এমন একজন লোককে সাপোর্ট করলাম যিনি অন্যায় করে বেড়ান, তাহলে আমি অন্যায় না করেও ওই অন্যায়ের ভাগিদার হব, আমার আমলনামায় যোগ হবে। এজন্য এই বিষয়গুলি থেকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আজকে যে ছেঁড়া ভাঙ্গা আলোচনা করার তৌফিক দান করলেন, এই আলোচনার যে শিক্ষা গ্রহণ করলে আমরা সফল মানুষ হতে পারবো, সেই শিক্ষা আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।